লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো এখন বাজে হচ্ছে 7:34। আমরা সব উঠে পড়েছি, আমাদের ব্যাগ ট্যাগ গুছানো সব রেডি। আমরা বেরিয়ে যাব 9টা 9:30 নাগাদ গাড়ি আসবে, আমরা বেরিয়ে যাব। আজকে এখানে আমাদের শেষ দিন, তো সেই জন্যে বারান্দায় বসে বসে একটু শেষবারের মতো উপভোগ করে নিচ্ছি। আজকে কিন্তু প্রচুর ঠান্ডা, আর চারিদিকে দেখুন কীরকম কুয়াশা হয়ে এই মেঘ জমে রয়েছে। বারবার খালি কুয়াশা বলে ফেলি, আমাদের ওখানে কুয়াশা হয় তো কুয়াশা বলে ফেলছি। দেখুন কীরকম মেঘ হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে কালকে। এই যে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, টিপ টিপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো শেষবারের মতন এই বারান্দাটা এসে বসছি, একটুখানি পায়চারি করছি, আর একটু বাদেই বেরিয়ে যাব। এখানে আর চান করব না, এত ঠান্ডা, একদম নেমে গিয়ে তারপরে চান করব। আজকে আমরা শিলিগুড়ি চলে যাব, সেখানে স্টে করে কালকে ট্রেন ধরে বাড়ি। দেখুন, তো চলুন আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে আমাদের লাগেজ টাগেজ সব রেডি হয়ে গেছে, হয়ে এই যে আমরা বেরিয়ে পড়বো এবার। রনিত ভাই আমাদের সবাইকে সম্মান জানাচ্ছে, দেখুন এই যে সবাইকে পরিয়ে দিয়েছে। वेट করছি। थैंक यू बहुत आप ये की सेवा की हम लोगों बहुत अच्छा लगा। এটা ধরে দে, আমাকেও তো দেবে, ধরে थैंक यू। थैंक यू। सेफ जर्नी। चलो थैंक यू रनित दा। बहुत अच्छा खाना खिलाया। তো পাহাড় নদী জঙ্গল পেরিয়ে আমাদের গাড়ি ছুটলো শিলিগুড়ির দিকে। রাস্তায় যেতে যেতে এবারে দেখলাম তিস্তা ব্যারেজ প্রকল্প, প্রাণ ভরে দেখে নিয়েছি। কি সুন্দর লাগছিল জানেন, খুব শখ ছিল জানেন যে দার্জিলিংয়ে বা শিটংয়ে বেড়াতে গিয়ে চা বাগান দেখব, সে তো আর দেখা হলো না। তাই রাস্তায় আসার পথে ডাক্তার সাহেব এই চা বাগানটা দেখে গাড়ি দাঁড় করিয়ে দিলেন। প্রাণ ভরে দেখে নিলাম, কয়েকটা চা পাতা তুলেও এনেছি জানেন। এখানে বেশ অনেকক্ষণ সময় কাটালাম, প্রাণ ভরে সবাই মিলে দেখে নিলাম চা বাগান। অনেক ছবিও তুলেছি জানেন, খুব ভালো লাগছিল দেখতে। আর একটু দেখতে পারলে ভালো হতো, কিন্তু ড্রাইভার তাড়া দিল, সেই জন্য তাড়াতাড়ি আমাদের। তো শিলিগুড়িতে এসে আমরা উঠলাম এই যে এই শালুজা হোটেলে। তো যতক্ষণে ডাক্তার সাহেব কথা বলছেন রিসেপশনে গিয়ে, ততক্ষণে আমি চলুন একটু বাইরেটা যতটা পারি আপনাদের দেখিয়ে দিই। বেশ বড় হোটেলটা, খুব সুন্দর, চারপাশটা মহাদেব বাবুই ঠিক করে দিয়েছেন জানেন। তো শালুজা হোটেলে উঠে এই রকম 3টে রুম আমাদের পরপর নেওয়া হয়েছে। এটা আমার আর ডাক্তার সাহেবের জন্য, আর পাশের 2টো রুম একটা ছেলেদের, একটা ননদ আর জায়ের জন্য। आलू गोभी 1 प्लेट कर दे, एक प्लेट आलू गोभी 1 प्लेट कर दीजिए। फिर पनीर का जेठू खावे थी उसको। खेल में पनीर का कौन सा चाहिए? कड़ाई पनीर ले सकते हैं, बढ़िया होगा। और बटर पनीर है? मटर पनीर, बटर पनीर पनीर बटर मसाला होता है। और मटर पनीर भी है। मटर पनीर 1 कर दीजिए। 2টো পনির বলবো নাকি আমরা তো খাবো? পনির তোরা খাবি বলে দে, আমার হচ্ছে একটু রুটি আর ওই সবজি। तो फिर बटर पनीर मसाला ही कर दीजिए। पनीर बटर मसाला। हाँ, पनीर बटर। कौन सा ग्रेड का भाई किया जाए? এখন বাজে হচ্ছে রাত 9টা। তো সেই দুপুরবেলা নয়, 3টে 3:30 নাগাদ ভাত ঠাত খেয়ে এসে আমরা তো সব যে যার ঘরে ঢুকে পড়ে এক ঘুম দিয়ে নিতে শরীর একদম সুস্থ হয়ে গেছে। 7 ঘন্টা জার্নি করে এসছি বলুন, কালিম্পং থেকে শিলিগুড়ি। আর রাস্তাঘাটের কি অবস্থা, সব ভেঙে চুরে, অথচ ওই রাস্তা দিয়েই আমরা গেলাম যখন, কত সুন্দর জানেন। আর যখন ফিরছি সে রাস্তাঘাট ভেঙে চুরে পুরো যেন সে মানে কি অবস্থা হয়ে গেছে। সব নাকি বৃষ্টিতেও এরকম হয়ে গেছে। সে গাড়িতে তো মানে এমন ঝাঁকুনি আর এমন অবস্থা, সে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আসছে, আমাদের মনে হচ্ছে আমাদের কোমরে ব্যথা হয়ে যাবে। আমি তো বলি আমার কোমরটা এবার খুলেই যাবে, দেখো এমন অবস্থা না, মনে হচ্ছে বাবা গাড়ি থেকে নামিয়ে দে, আমি হেঁটে হেঁটে যাব। কি অবস্থা দিয়ে তারপরে যখন এই মানে সমতলের দিকে একটু নেমে এলাম যখন, তখন রাস্তাঘাট আবার সুন্দর। তো একটুখানি ভালোই হয়েছে, তবে আমাদের জার্নিতে কোনো অসুবিধা হয়নি। আমাদের ট্যুর খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তবে ওই একটু দার্জিলিং শিটং এগুলো একটু দেখার ইচ্ছা ছিল, সেগুলো আর হলো না আর কি। কী করে যাবো বলুন, যা অবস্থা দেখছেন তো দার্জিলিং এসে, রাস্তাঘাট ভেঙে নাকি জলের তলায়,
সবাই বারণ করছে ওখানে, তাও ডাক্তার সাহেব অনেক চেষ্টা করেছিলেন শিটংয়ে যাওয়ার একটুখানি, কিন্তু ওখানে মানে প্রতিটা ড্রাইভার প্রত্যেকটা লোক বারণ করলো যে না এখন এই অবস্থায় যেও না ওখানে। তো সেই জন্যে আমরা ওটা ক্যান্সেল করলাম। পরে দেখি কোনো দিন যাওয়া হয় যদি। আমি গ্যাংটক দেখলাম, কালিম্পং দেখলাম, দার্জিলিংটা সেভাবে মানে আমার যাওয়া হলো না আর কি। ওই যখন গ্যাংটক গেছিলাম তখন ওই মানে যাওয়ার পথে দার্জিলিংয়ের ভেতর দিয়ে গেছিলাম, কি আসার পথে দার্জিলিংয়ের ভেতর দিয়ে এসেছিলাম, ওই আর কি, ওইটাই দেখা। তো যাই হোক, আমার যা ননদ ওরা সব দেখে নিয়েছে দার্জিলিং। তো যাই হোক, আর কি করা যাবে, যেটা হলো সেটাই সুখের হয়েছে। তো সে জার্নিটা যে খারাপ হয়নি এটাই অনেক, তাই না বলুন? তো এই শিলিগুড়িতে এসে থাকার ইচ্ছে আমাদের আগে থেকে প্ল্যান ছিল না। ওই যেমন কলকাতায় আগের দিন এসেছিলাম, আবার তো আমরা বন্দে ভারতেই ফিরবো, সেই জন্যে ওই আগের দিন শিলিগুড়িতেই চলে এলাম। তারপরে ওই কালিম্পংয়ে তো বৃষ্টি শুরু হয়েছে সন্ধে মানে রাত্রি 8টার পর থেকে একদম ধুম ধারাক্কা বৃষ্টি, বাপরে। তো সবাই ওখানে বললো যে, বা আমরা যে ব্রিক হাউসে ছিলাম ওখানকার যিনি মালিক মহাদেববাবু, উনিও বললেন যে আপনারা নেমে চলে যান আগের দিন, তাহলে পরের দিন ট্রেনটা ধরতে পারবেন। সেই জন্যেই আমরা চলে এলাম। তো জলপাইগুড়িতে যেতে বারণ করলো, শিলিগুড়িতে। আর এই যে হোটেলটা, হোটেল শালুজা, এখানে ওই মহাদেববাবু উনি এখানে স্টে করেন আর কি, করেও ছিলেন, আমাদের জন্য অপেক্ষা করছিলেন। আমরা আসতে আমাদের রুম টুম সব মানে সেট করে দিয়ে আমাদেরকে বাই বাই করে উনি আবার বেরিয়ে গেলেন। খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, জানেন তো। আর দিয়ে আমরা তো খাওয়া দাওয়া সেরে এসে পড়েছি, ছেলেরা আবার গেছিলো একটুখানি সিটি সেন্টারে ঘুরতে, আমরা আর বেরোইনি। শিলিগুড়িতে আমরা আগে এসছি, যখন ওই গ্যাংটক গেছিলাম তখন শিলিগুড়িতে এসে আমার স্টে করেছিলাম। তো তখন আমরা শিলিগুড়ির মার্কেট টার্কেট সব ঘুরেছিলাম, প্রচুর কেনাকাটা করেছিলাম। তো শিলিগুড়িটা আমরা চিনি, সেভাবে অসুবিধা নেই। আর এই হোটেলের ব্যবস্থা তো খুবই ভালো, খুবই ভালো। তো আর কোথাও বেরোইনি আমরা। ওরা তো মনে হয় জোম্যাটোতে অর্ডার দিয়ে খেয়ে নেবে। আমাকে জিজ্ঞেস করছিল যে মা তুমি কি খাবে, আমি আর কিছু খাবো না বাবা, আমার জন্য ওরা বোধহয় রুটি আর আলু পোস্ত অর্ডার করবে, করে খাবে। আমি আর কিছু খাবো না, যদি ইচ্ছা করে খেতে তাহলে ওই আমার সঙ্গে চিড়ে ভাজা চানাচুর এসব আছে ওই খেয়ে নেবো। ডাক্তার সাহেবও কিছু খাবে না, বলছে আমিও কিছু খাবো না, আমিও মুড়ি টুড়ি খাবো। ডাক্তার সাহেবকে দেখবেন, দাঁড়ান দেখাচ্ছি, ওই দেখুন, ওই যে দেখুন, ওই যে ওই যে ওই যে বসে বসে ওই যে ফোন নিয়ে বসে ওই মোবাইলে দেখছে কি সমস্ত আর কি, বলে আমি আর এই যে বসেছি আর আমি কোথাও উঠবো না। আর আমিও বেশ শুয়ে গড়িয়ে কাটিয়ে নিচ্ছে, বলছে একটুখানি শরীরকে বিশ্রাম দিয়ে নাও ভালো করে, আর কোথাও যেতে টেতে হবে না, বাড়ি গিয়ে আবার তো সেই তোমার খাটুনি আছেই, যতটা পারো বিশ্রাম দাও শরীরকে, শুয়ে থাকো। তো এইভাবেই সময় কাটাচ্ছি। কালকে 12টার সময় বোধহয় বেরিয়ে যাবো আমরা এখান থেকে। তো যাই হোক, চলুন তাহলে আজকের মতন এখানেই রেখে দিলাম। কালকে আবার আপনাদের সঙ্গে দেখা করব নতুন ব্লগে, নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।